একটা বিশাল পাথর বন্ধ হয়ে গেছে গুহার মুখ। ভেতরে আটকা ৩ জন যুবক। বাইরে তুফান, ভেতরে মৃত্যুর অন্ধকার। কিন্তু তারা এমন কি আমল করেছিল যে আল্লাহ তাআলা নিজ কুদরতে সেই পাথর সরিয়ে দিলেন? আল্লাহু আকবার। চলুন শুনি সেই ঈমান জাগানিয়া কিচ্ছা। বনি ইসরাইলের যুগের কথা। ৩ জন যুবক সফরে বের হয়েছিল। পথে হঠাৎ আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামল। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে তারা আশ্রয় নিল এক পাহাড়ের গুহায়। কিন্তু যেই মাত্র তারা গুহায় ঢুকল, পাহাড় থেকে বিশাল এক পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৩ জনই চেষ্টা করল, ধাক্কা দিল, কিন্তু এক চুলও নড়ানো গেল না। মৃত্যু যেন চোখের সামনে। তখন সবচেয়ে বুদ্ধিমান যুবক বলল, ভাইয়েরা, আল্লাহ ছাড়া আজ আমাদের বাঁচানোর কেউ নেই। চলো, আমরা জীবনে যে নেক আমলগুলো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, সেই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম যুবক কেঁদে কেঁদে বলল, ইয়া আল্লাহ, তুমি তো জানো, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন, আমি রাখাল ছিলাম। প্রতিদিন রাতে দুধ নিয়ে ফিরে দেখতাম তারা ঘুমিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আমি তাদের জাগাতাম না। সারা রাত দুধের বাটি হাতে তাদের মাথার পাশে দাঁড়িয়ে থাকতাম। আমার ক্ষুধার্ত সন্তানরা পায়ের কাছে কাঁদত, তবুও বাবা মায়ের আগে তাদের খাওয়াতাম না। এক রাতে আমার বাড়ি ফিরতে ফিরতে দেরি হল। এসে দেখি আমার পিতামাতা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি ফজর পর্যন্ত তাদের মাথার কাছে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। তারা জাগার পরেই তাদের হাতে দুধ তুলে দিলাম। আলহামদুলিল্লাহ, ইয়া রব, যদি এই কাজ আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে এই পাথর সরিয়ে আমাদের জন্য একটুখানি পথ করে দাও। আল্লাহু আকবার। সাথে সাথে পাথর একটু সরে গেল, আকাশ দেখা গেল, কিন্তু বের হওয়ার মতো না। দ্বিতীয় যুবক বলল, ইয়া আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, তাকে আমি দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতাম। একবার সে ভীষণ অভাবে পড়ে আমার কাছে ১২০ দিনার সাহায্য চাইল। শয়তান আমাকে ধোঁকা দিল। আমি তাকে খারাপ শর্ত দিলাম। সে নিরুপায় হয়ে রাজি হল। কিন্তু সুবহানাল্লাহ, যখন আমি তার উপর ক্ষমতা পেলাম, তখন সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহকে ভয় করো, এই মোহর ভেঙো না হক ছাড়া। ইয়া আল্লাহ, তোমার ভয়ে আমার শরীর কেঁপে উঠল। আমি তখনই তাকে ছেড়ে দিলাম, আর ওই ১২০ দিনারও তাকে সদকা করে দিলাম। আলহামদুলিল্লাহ, ইয়া রহমান, যদি এটা আমি শুধু তোমার ভয়ে করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহু আকবার। পাথর আরও সরে গেল। এবার বের হওয়া যাবে মনে হল, কিন্তু তখনও শরীর ঢোকে না। তৃতীয় যুবক এবার হাত তুলল। হিয়া আল্লাহ, তুমি সাক্ষী, আমি একবার কয়েকজন মজুর কাজে রাখলাম। কাজ শেষে সবাইকে মজুরি দিলাম, কিন্তু একজন তার মজুরি না নিয়েই চলে গেল। সুবহানাল্লাহ, আমি তার সেই সামান্য মজুরির টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। তুমি বরকত দিলে। ধীরে ধীরে তা থেকে উট, গরু, ছাগল আর গোলামের এক বিশাল সম্পদ হয়ে গেল। অনেক বছর পর সেই মজুর এসে বলল, আল্লাহর বান্দা, আমার হক দাও। আমি বললাম, এই যে উট, গরু, ছাগল, গোলাম যা দেখছ, সব তোমার। সে অবাক হয়ে বলল, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আল্লাহর কসম, ঠাট্টা না, এগুলো সব তোমার মজুরি থেকেই হয়েছে। সে সব কিছু নিয়ে চলে গেল, একটা কিছুও রেখে গেল না। আলহামদুলিল্লাহ, ইয়া রাজ্জাক, যদি এই আমানতদারি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে তুমি আমাদের সম্পূর্ণ মুক্তি দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে পাথর পুরোপুরি সরে গেল। ৩ জন যুবক হাসতে হাসতে, কাঁদতে গুহা থেকে বের হয়ে এলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে আমরা ৩টা বড় শিক্ষা পাই। ১. মা বাবার খিদমত। আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় আমল খুব কমই আছে। সুবহানাল্লাহ। ২. তাকওয়া। গুনাহের একদম শেষ সীমানায় গিয়েও আল্লাহর ভয়ে ফিরে আসা।
এটাই আসল বীরত্ব। ৩. আমানতদারি, মানুষের হক নষ্ট না করা। আপনার আমানতদারি দুনিয়া ও আখিরাতে আপনার সম্মান বাড়াবে। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনার জীবনের কোনো খালেস নেক আমল ছোট না। বিপদের দিনে সেই আমলই হতে পারে আপনার নাজাতের উসিলা। শেষে বলবো, এই ভিডিও থেকে আপনি কি শিখলেন? আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, কমেন্টে লিখুন ইয়া আল্লাহ, আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।